কি হয়েছে গাড়ি লক হয়ে গেছে কেন? এটা হচ্ছে আমাদের রোহিত ভাইয়ের অ্যাক্সিডেন্টে করা বাইকটা, আল্লাহর রহমতে। আবার বাট এরকমই কইরো শুভ আপলোড হয়, ধীরে আগায়। আর এই রাস্তায় প্রচুর স্পিড ব্রেকার। অনেকে না 4B রে কমপ্লেইন করে। এই যে সকাল সকালে ছেলেটা আইসা ঘুম থেকে উঠাইছে, রাস্তায় দাঁড়ায় বেশি কথা না বলি, হেলমেট খোলা তারপর কথা বলি। কি হয়েছে গাড়ি লক হয়ে গেছে কেন? দেখো খোলা যায় কিনা। খুলতে হবে। হয়েছে হয়েছে তো, এত ঝামেলা। হ্যাঁ সেই হচ্ছে 4B 2019 মডেল। হ্যাঁ সেটা হচ্ছে শফিকুল শুভর ভাই। সো ভাবছিলাম যে 4B মেনটেন্স নিয়ে একটা ভিডিও বানাবো। সো আমারটা তো আর দিয়ে আর হলো না, যার জন্য শফিকুল শুভরটা দিয়েই আপনাদের সাথে শেয়ার করব। বিকজ অফ এটা অলমোস্ট 37,000। লাস্ট সার্ভিস কত কিলোতে দিয়েছিল খেয়াল আছে? তার মানে 7,000 কিলো হয়েছে সার্ভিসের পর। সে 7,000 কিলোর মোটামুটি একটু কমই হয়ে গেছে, আবার বেশিও হয়ে গেছে। 5,000 কিলো থেকে 10,000 কিলোতে দেওয়াটা বেটার। সেটা আমরা এখন নিয়ে যাচ্ছি শাহাদাত ভাইয়ের কাছে ফুললি একটা সার্ভিসিং দেওয়ার জন্য। আর মোটামুটি এটা ব্রেক, ক্লাচ ক্যাপ, লিভার, এগুলো অনেক কিছু আপগ্রেডেশন করা হয়েছে। কি হয়েছে, সামনে পুরোটা জ্যাম লেগে আছে। মহল্লা রাস্তায় একটা জিনিস, একটা সাইড জ্যাম লাগলে পুরো রাস্তাটায় জ্যাম লেগে থাকে। এই জায়গাটা ভাঙা তো, এর জন্য সব ওদিক দিয়ে কাইটা আসে। মেন রোড বলতে না, উনি হচ্ছে গিয়ে রং করছে, যেহেতু ওই সিগন্যালটা ছাড়া। রাস্তায় বের হইলে দেখা যায় কত কিছু যে হয় লাইফে, কত কিছু যে ঘটে। 7,000 কিলোমিটার চলার পরে বাইকটায় কি কি প্রয়োজন সেটা আমরা একটু যাচাই বাছাই করব। আরেকজনে তো ফোন কানে দিয়ে উলট পালট যাইতেছে। আর বিশেষ করে বাইকের মেনটেনেন্স বিষয়টা খুবই একটা জটিল, সেটা সবাই সব সময় করতে পারে না ব্যস্ততার কারণে। বাইক মেনটেন্স করাটা খুবই জরুরি। আমার ভুল হচ্ছে। মেনটেন্সের ব্যাপারগুলো খুব সীমিত, দেখা যায় অল্প অল্প কিলোতে যদি আপনি মেনটেন করেন তাহলে আপনার খুবই অল্প খরচে আপনি ভালো করে মেনটেন করে রাখতেন। কিন্তু লং টাইম প্রসেসে যদি মেনটেন করেন তাহলে কিন্তু আপনার সেটাতে ব্যয়বহুল হয়ে যাবে। কারণ দেখা যায় একটা জিনিসের একটা দীর্ঘ আয়ু আছে, ওইটার একটা মানে মেয়াদকাল আছে, যে এই সময় পর্যন্ত এটা ভালো থাকবে, এই সময় পর্যন্ত এটা ভালো থাকবে। সেই সময়ের মধ্যে যদি সেটা ক্লিয়ার না করা হয় বা চেঞ্জ না করা হয়, ওইটাকে মেনটেন না করা হয়, তাহলে কিন্তু সমস্যা। আর বাইক এমন একটা জিনিস সমস্যা হলে দেখা যায় সাথে সাথে আরও 2-3টা জিনিস সাথে সমস্যা হয়ে যায়। আপনার শরীরের একটা অঙ্গ মনে করতে হবে। নিজের যেমন যত্ন করি আমরা শারীরিকভাবে শরীরের, তেমনই বাইকের প্রতিও যত্ন নিতে হবে। অল্প অল্প করে যদি যত্নটা আমরা দ্রুত নেই তাহলে সব কিছুই ভালো থাকবে। সেই হচ্ছে গিয়ে মেন ফ্যাক্ট। অল্প অল্প করে আদর করে লালন পালন করে, ঠিক সেভাবেই বাইককেও আদর করে লালন পালন করে বড় করতে। বাগান বাড়ি। সো এখানে আসার আগে অবশ্য সাদাত ভাইকে কল দিয়ে আসছি। আমার আজকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই ছিল যে আজকে আসবো। বড় ভাই দোকানে চলে আইছে। গিয়ারের সাইন খুঁজতেছিলাম, এটাতে তো নাই। আসতে আমাদের গাড়ি উঠাই দিছে র্যাম্পে। ইন্ডিয়া ফেরত মানুষ। আর আমার 6 মাস আগের ইন্ডিয়ার ভিডিও আজকালকে ভিডিও আপলোড হয়। এটা হচ্ছে আমাদের রোহিত ভাইয়ের অ্যাক্সিডেন্টে করা বাইকটা, আল্লাহর রহমতে আবার ঠিকঠাক হয়ে গেছে। দেখলাম ভাই আবার কাম ব্যাক করতেছে, যাক দোয়া করি আর তাড়াতাড়ি কাম ব্যাক করো। একটা পার্স দরকার ছিল, পার্সটা নিয়ে আসছি।
বাট এরকমই করে শুভ, বাট যেটা ফিল করছি সবাইটা ধরো প্যাকেটটা, হ্যাঁ ফিল্টারটা আগে ধরো, প্যাকেটের ভিতরে ঢুকাও। এই যে এটা আমি জানা মতে কোনো কোম্পানির প্যাকেজিং এরকম আটা থাকে না। এরকম আঠা থাকে না। সে যাই হোক, এটা ম্যাটার না, এয়ার ফিল্টার দেখা মানানসই। কিন্তু কথা হচ্ছে যে আমি যে জিনিসটা বিক্রি করতেছি, এই যে ছেঁড়া এভাবে ছিল। হ্যাঁ জাস্ট আঠাটা দিয়ে লাগানো ছিল। আমি যে জিনিসটা বিক্রি করতেছি অ্যাজ লাইক এ বিজনেসম্যান, আমি যাকে প্রোডাক্টটা দিচ্ছি আমি বলে দিচ্ছি তাকে অথেন্টিক, কিন্তু অ্যাকচুয়ালি অথেন্টিক কিনা এটাও কিন্তু একটা কথা আছে। কেমন যেন। হ্যাঁ, পুরো প্যাকেজিংটাই ডিফারেন্ট। আর এই যে কাটিংটা দেখাইছেন না, এই যে কাটিংটা এক্স্যাক্টলি এরকম হাতে লাগতেছে এবং এইখানটায় দেখো এই যে হাত দিয়ে যে সে হিট দেওয়ার পরে হাত দিয়েই করছে, এখানে হাতের আঙুলের ছাপটা বসে আছে। এই যে আঙুলের ছাপ। যাই হোক, কিছু করার নেই, এরকমই হয় বুঝছো। এমনি আমি অসুস্থ আবার ঢুকলে। অর্ধেকের বেশি শেষ তো, এখন এই যে পিছনে ওয়াশ হচ্ছে। সো বেসিক্যালি একটা ইনফরমেশন সাদাত ভাইয়ের কাছ থেকে আজকে নিয়ে নিব, সেটা হচ্ছে যে কতদিন পর পর বা কত কিলোমিটার পর পর জেনারেলি সার্ভিসিং করালে বেটার হয়, এই একটা জিনিস। আর সেই সাথে সাদাত ভাইয়ের কাছে আরও একটা জিনিস জানতে চাবো যে ভাই এক্স্যাক্টলি আমরা যে বাইকগুলো মেনটেন করি কীভাবে মেনটেন করলে ভালো হয় না হয়। কারণ হচ্ছে গিয়ে তারা বেসিক্যালি ফিজিক্যালি বাইকের ওই জিনিসগুলো দেখে, সো ওইভাবে হচ্ছে গিয়ে মেনলি ওনাদের সাথে ওইভাবে কথা বলে ইনফরমেশনগুলো কালেক্ট করাটাই বেটার। সাদাত ভাই একটা কথা জিগাই, উত্তর দিবেন? মোবাইলের ভিতরে হ্যাঁ, মোবাইলের ভিতরে উত্তর দিবেন। বহুত তেজ হো রহা হ্যাঁ বহুত। সেটা হলো একটা বাইক, এই যে মনে করেন সার্ভিসিংটা দিলাম, একটা বাইক রেগুলারলি মেনটেন করতে হলে কয়দিন পর পর সার্ভিসিং দেওয়া উচিত? এই ক্যামেরা বন্ধ কর না। আরে ভাই সমস্যা না, আপনি যেটা জেনুইন এটা কোন, আপনি তো আমাকে ভাই। অলমোস্ট শেষ, কাছাকাছি প্রায় ফিটিং হচ্ছে, এরপরে ইঞ্জিন অয়েলটা ড্রেন হয়ে যাবে, মোটামুটি কমপ্লিট। সাদাত ভাই কইলো না কতদিন পর পর বাইক মেনটেন করা দরকার। ট্যাঙ্কি খুলছে কে? পেট্রোল ডালবো, এই অকটেন ডালবো। কি বলে বাইক কথা বলে? চলো আলা হিসাব কিতাব করে দৌড়ের গাড়িতে থাকি, এমটি দেখলে আর ভাল লাগে না। না ভাই না না আর দেখা যায় না ভাই, গেলাম। টাইমটা মিলাই নিতে হইব। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। কাজ শেষ আলহামদুলিল্লাহ, এখন বৈশা থ্রোটল দিয়েও একটা ফিল পাওয়া যাচ্ছে। আরো শুভ এক বোতল পানি নিয়ে নাও। হ্যাঁ আজান দিয়ে দিবে, শুধু পানি নিয়ে নাও আগে, শুধু পানি নিয়ে নাও, পরে দেখতেছি। অলরেডি বাজে 6টা, এর মধ্যেই হচ্ছে আমাদের ইফতারের টাইম হয়ে যেতে পারে যেতে যেতে। এটা শুধু এখন চাবিটা অবশ্য ওয়েল দেওয়া হয়েছে, এটা এখন টাইমটা সেট করতে হবে, বাস কমপ্লিট। এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে যাওয়া যাক, সময় আছে আর 12 মিনিট মেবি, এর মধ্যে হয়তো বা বাসায় চলে যেতেও পারি। সো কাজ খুব ভালো হয়েছে, শুভর কাছ থেকে একটা ফিডব্যাক নিয়ে নেব যে অ্যাকচুয়ালি কেমন কি হলো। হ্যাঁ, এই এরিয়াটায় আসলে খুব ভালো লাগে, একটা গ্রাম গ্রাম স্মেল আসে, ফিল আসে যে একটা গ্রামের দিকে আসছি। কিন্তু তাও অবশ্য অনেক ডেভেলপ হয়ে যাচ্ছে, বাড়িঘর প্লাস অনেক জায়গায়। সো এইখানে গিয়ার ইন্ডিকেটরটা নাই, সেই বাইকটা চলছে হচ্ছে 37,000 কিলো,
37,040 কিলো। সো এর মধ্যে শুভ সার্ভিস করাইলো। আমার কাছে এখন ভালো লাগতেছে, যখন চালায় নিয়ে আসছিল একটু ভালো লাগে না, ফিল পাই নাই কোনো কিছুর। সো এখন মোটামুটি ফিল পাচ্ছি, কিন্তু বাইকে পলিশ স্প্রে করা হয়েছে যার জন্য একটু ব্রেক কম ধরতেছে, একটু চালাইলে আবার ঠিক হয়ে যাবে। এই আর কিছু না, যাই সামনে আস্তে ধীরে আগাই। আর এই রাস্তায় প্রচুর স্পিড ব্রেকার। সো এদিক দিয়ে আমরা বসুন্ধরা দিয়ে তাড়াতাড়ি করে চলে যাব, তার বাকি কিছু না, দেখি সামনে গিয়ে তারপরে কি ইফতার করা যায়। ইফতার করে শুভর একটা ফিডব্যাক নিয়ে তারপর হচ্ছে গিয়ে শুভকে ছেড়ে দিয়ে বাই দ্য ওয়ে। বাট আমি আপনাকে একটা জিনিস বলতে চাই যে আমাদের এই সার্ভিসিংয়ের টোটাল কস্ট গেছে হচ্ছে, সার্ভিসিং চার্জ গেছে 1200 টাকা। আর সেইখানে একটা ইঞ্জিন অয়েল লাগছে, টুকিটাকি অনেকগুলো পার্টস লাগছে। সেইখানে প্রায় ওর বাইকটা 37,000 কিলোমিটার চলছে। এর মধ্যে ওর টোটাল কস্ট গেছে 4,500 টাকার মতো এইখানের সার্ভিসিং। সো বেশি একটা যায় নাই। সো শুভর কাছ থেকে ফিডব্যাকটা নেই। আমরা ইফতারি করে বসলাম। শুভর একটু ভাল লাগতেছে এখন, যার জন্য ছাড়তেছি না। আর একটু ভাল লাগলে ছাড়বো ভাবলাম এতক্ষণে। সো বিষয়টা হচ্ছে শুভ কেমন ফিডব্যাক বাইক চালানোর পর? এখন ফিডব্যাক ভালো। আমি যেমন প্লাগটা চেঞ্জ করতে পারিনি এখনো, আমি বাসায় গিয়ে তারপরে চেঞ্জ করব। তো অনেকে না 4B রে কমপ্লেন করে, মানে ইভেন অনেকে আমি 4B রেড করি এটা জানার পরে অনেকে একটু ভাবে আরে 4B চালায় নেগলিশিয়েট করে, হ্যাঁ। মানে কেন করে এই জিনিসটা এখনো বুঝলাম না। হ্যাঁ, ইভেন আমি রাশ রাইডও করি না, তবে আমি স্লো চালাই না, আমার একটা নির্দিষ্ট একটা ক্রুজিং স্পিড আছে, সেটাই চালাই। তবে আমি 20,000-এ এটার একটা রিভিউ করতে চাইছিলাম, যেটা আমি করতে পারিনি। এখন 37, তার মানে 40 তুমি এর কাছাকাছি করে হলো। তার মানে তুমি বললা আমি অনেক ফাস্ট চালাই। না না ফাস্ট চালান না আপনি, মানে আমার রাইডিং স্টাইলটা না অনেক অনেক বেশি ফাস্ট না। আমার ক্রুজিং 96, আমি বলতে পারবো 96। আমি অলওয়েজ হাইওয়েতে 96 মেনটেন করি। হ্যাঁ, এতে আমার রেড লাইনিংও হয় না, আমার ক্রুজিং স্পিডও আমার ঠিকঠাক থাকে। যাক, তাও 150 সিসি চালাইতেছে, হাইওয়েতে যেতে পারবে, 125 এলে তো যাইতে পারতে না। রাইট সেটাই ছিল। আর মেনটেনের যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, এক্স্যাক্টলি 5,000, 5,500, 6,000 কিলোর মধ্যে একটা বাইক মেনটেন করা উচিত, যেটা নাকি প্রবলেমটা শুভ ফেস করছে, যে অ্যাকচুয়ালি লং টাইম হয়ে গেলে ওই বাইকগুলোতে প্রবলেম বেশি দেখা দেয়। আমরা যারা বাইকার ভাই, আমাদের তো একটা অংশ লাইফের। ইয়েস, এক্স্যাক্টলি, অ্যাজ এ হিউম্যান বডি পার্ট। 10 দিন 12 দিন ধরে আমি ভাবতেছি সার্ভিসে যাব, আর এই সার্ভিসে না আসার কারণে আমার সকল কাজ অলমোস্ট বন্ধ হয়ে গেছিল, কারণ বাইকটা ঠিক নাই। সো আমি ঠিক না থাকলে, বাইক ঠিক না থাকলে কম্বিনেশনটা হয় না ঠিক। তো এখন ঠিকঠাক আছে। আর বিগ থ্যাঙ্কস টু ইউ, সারাদিন ছিলেন আমার সাথে। মেন জিনিসটা হচ্ছে তুমি দেখো 6,000 কিলোর পরে যদি তুমি একটা সার্ভিসিং দাও, কি লাগতেছে? একটা এয়ার ফিল্টার, একটা মোবিল ফিল্টার, আরে সার্ভিসিং চার্জটা কত? 1,000-1,200 টাকা, 1,500 টাকা খরচ। এর মধ্যে একটা ইঞ্জিন অয়েল। সো এই জিনিসগুলো মেনটেন করলেই কিন্তু বাইক আরো ভালো থাকে, লং টাইম আরো বেশি চালানো তবে যায়। আমি বলবো যে আপনার বাইকটার আপনি জানেন, আসলে এটা খুব গুরুত্বপূর্ণ। বাইকটাকে জানা, কখন কোথায় কি লাগবে, কি করা লাগবে এটা জানা, কোন পাম্পের থেকে ফিউলটা ভরবেন এটা জানা। আচ্ছা, এখন আপনি আমারে বলেন, এটা 37,000 কিলো চলছে, আমি অলমোস্ট 3.5 বছর প্লাস এটা চালাচ্ছি, আমি এটাতে আরো 3.5 বছর প্লাস রাখতে চাই। আপনার মতামত কি? না, 3.5 বছর প্লাস হয়ে গেলে আবার প্রায় তোমার 6-7 ইয়ার্স হয়ে যাচ্ছে। একটা বাইক 5 ইয়ার্সের বেশি নিজের কাছে চালানোটাও একটু আনইজি ফিল লাগবে, কারণ দিন দিন আপগ্রেড হচ্ছে। তো তোমার কাছে চাহিদা হবে, আর আমি এটা চেঞ্জ করে একটু আপগ্রেড করি না কেন? অলরেডি তো তোমার প্ল্যানিংয়ে ছিল। যাই হোক, এখন বিজনেসে করতেছো, আশা করি বিজনেস ভালো হইলে একটা ভালো একটা বাইক চলে আসবে। তো এটাই হচ্ছে গিয়ে মেন, যে 5,000, 5,500 কিলো, 6,000 কিলোর মধ্যে একটা বাইক সার্ভিসিং করানো উচিত। যাই হোক, শুভকে ছেড়ে দেই, তারপরে বাদ বাকি কথা আমরা বাসায় গিয়ে বলবো। বাই বাই।